ইতিমধ্যে অসম সফর শেষে এবার বাংলা সফরের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার সিঙ্গুরে আজকে জনসভাতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। যে সিঙ্গুরে টাটা বিদায়ের প্রায় 15 থেকে 18 বছর পর এবার সিঙ্গুরের মাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে। আর এই সভাকে কেন্দ্র করে কার্যতপক্ষে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বাঁকুড়া বিভিন্ন জেলা থেকে বিজেপির কর্মী সমর্থকরা জাতীয় সড়ক ধরে একেবারে সিঙ্গুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সিঙ্গুরের উদ্দেশ্যে যাচ্ছেন। সেই ছবি ধরা পড়ছে এবার বাংলা থেকে। বাঁচতে চাই বিজেপি তাই স্বাগতম প্রধানমন্ত্রীর ছবিকে রেখে এইভাবেই প্ল্যাকার্ড এবং ব্যানার টাঙানো হয়েছে গোটা রাস্তাতেই। বিশেষ করে সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ 34 বছরের বাম শাসনের অবসান ঘটেছিল বাংলার বুকে। আর এবার সেই সিঙ্গুরে 2026-এর ভোটের আগ মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিঃসন্দেহে রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং পরিবর্তনের কি ডাক তবে সিঙ্গুর থেকে প্রশ্ন উঠে আসছে একাধিক। তবে সিঙ্গুর থেকে যে বক্তব্য উঠে আসছে দেখাবো। টাটার বিদায়ের 18 বছর পর এই সিঙ্গুরের মাটিতে পা রাখতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের তিনি সিঙ্গুরের মাটিতে, যে মাটিতে শিল্প হওয়ার কথা ছিল সেই মাটিতে জনসভা করতে চলেছেন। সেই জনসভায় থেকে শিল্প নিয়ে কি নতুন ঘোষণা করতে চলেছে সেই দিকে কিন্তু লক্ষ্য আজকে সকলের। আর এই যে জাতীয় সড়ক বর্ধমান, দুর্গাপুর, আসানসোল থেকে বহু কর্মী সমর্থকরা এই জাতীয় সড়ক ধরে পালসি টোল প্লাজা হয়ে তারা কিন্তু সিঙ্গুরের উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছেন। সবারই আজকে লক্ষ্য এই সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে শিল্প নিয়ে নতুন কোনো ঘোষণা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যখন সিঙ্গুরের টাটাকে চলে যেতে হয় তখনই কিন্তু গুজরাটে শিল্পের ব্যবস্থা করে দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আজ দেশের প্রধানমন্ত্রী, তিনি এই সিঙ্গুরের মাটিতে আজকে যে জনসভা করবেন সেই জনসভা থেকে কি বার্তা দেন, নতুন করে কি শিল্প হবে, এই শিল্প ফিরবে এই মাটিতে, সেই দিকে তাকিয়ে আজকে সকলে। বর্ধমান থেকে প্রবীর মণ্ডল, নিউজ লাইভ বাংলা।